তারা রাস্তায় রুলস রেগুলেশন নাই। আমরা কি করে খাবো? আমরা কি চুরি ডাকাতি করবো? ঢাকা এই ব্যস্ত শহরে ব্যাটারি চালিত রিক্সা যেমন আমাদের অনেকের বিরক্তির কারণ, তেমনি অনেক পরিবারের আশার আলো। এই শহরে কেউ অফিসে যাচ্ছে, কেউ স্কুলে, কেউ আবার জীবন চালাতে রাস্তায় নামছে একটি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে। কিন্তু এই জীবন চালানোর মাঝেই থেমে যাচ্ছে আরেকজনের জীবন। গুলশান, মিরপুর, মোহাম্মদপুর 1 ঘন্টা রাস্তা এখন 3 ঘন্টা। গর্ভবতী নারী অ্যাম্বুলেন্সে আটকে, অফিসের মানুষ সময় মতো পৌঁছায় না। প্রতিদিন হচ্ছে শত শত দুর্ঘটনা। ঢাকা শহরে আনুমানিক 6 থেকে 10 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলছে। না আছে সেন্স, না আছে লাইসেন্স। এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য নেই কোনো বিধিনিষেধ। এদের নিয়ে সাধারণ জনগণ, বিশেষ করে মোটরসাইকেল চালক এবং গাড়ি চালকরা যথেষ্ট বিরক্ত। অটোরিকশা এটা একটা ডিস্টার্ব। আমরা চালাচ্ছি হুট করে মনে করেন যে এসব পাশ থেকে চাপাই দিচ্ছে, কিংবা আমাদের ওভারটেক করবে, মোটরসাইকেল ওভারটেক করতে চাই ওরা বেশিরভাগ। হ্যাঁ, আমরা যে ওদের যে ওভারটেক করবো ওরা আমাদের ওভারটেক করে, আর হুট করে মনে করেন যে ডানি ভাই চাপাই দেয়, ওটা একটা ডিস্টার্ব। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে তাদের ব্রেক নাই, যে কোনো মুহূর্তে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে কোনো মুহূর্তে আপনি দেখা যাচ্ছে, তারপরে তাদের যেখানে যাওয়া দরকার সেখানে না গিয়ে তারা হাইওয়েতে চলে। তবে মুদ্রার অন্যপিঠের ঘটনাও অনেক করুণ। দেশের প্রায় 40 লক্ষ জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল অটোরিকশার আয়ের উপর। খেটে খাওয়া মানুষগুলোর রয়েছে নিজেদের আর্তনাদ। হ্যাঁ, আমার সবাই নির্ভর করে। বাবা মার অসুখ, বাবা মা চিকিৎসা করি ব্যাটারি গাড়ি দিয়ে, পোলারে লেখাপড়া শিখাইতেছি। এই কি করবো? আর আমাকে এটা করে খেতে হবে। আমরা কি করে খাবো? পশুন আমরা কি চুরি ডাকাতি করবো? না, রিক্সা চালে খাবো আমরা। আমার পরিবারে 5 জন লোক। আমি এই পরিশ্রম করে যা কিছু আয় উন্নত এটা যে সংসারটা চালাই, এটা ছাড়া আর আমার কোনো উপায় নেই। 2024 সালের শেষের দিকে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয়, কিন্তু চালকদের জীবনযাত্রা ও প্রতিবাদের মুখে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়নি। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু মেইন রোডে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এদের। তবে এদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জনসাধারণের মধ্যে। এটা বললে দেখা যায় যে আমরা 3 জন একসাথে উঠতে পারি, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে চলে যেতে পারি। আমার কাছে আসলে জীবনের দামটা বেশি। আসলে আমরা যেমন নর্মাল রিক্সাগুলোতে, পায়ে চালিত রিক্সা যেগুলো, ওইগুলোতে আমরা যেতে পারছি, সমস্যা নেই। এছাড়াও দ্রুত যাওয়ার জন্য অনেক যানবাহন আছে আমাদের কাছে। তারা রাস্তায় রুলস রেগুলেশন নাই, যেভাবে তারা ইচ্ছা চলতেছে, মানে আগে যাওয়ার চিন্তা। কিন্তু আমি আর কিছু বলতে চাই না। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মানুষের অভিযোগ থাকলেও এর কিছু সুবিধাও আছে যা এড়িয়ে যাওয়া যায় না। সাধারণ মানুষের চাওয়া, চালকদের নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়া চালু করার পাশাপাশি ব্যাটারি চালিত রিক্সার জন্য প্রধান সড়ক একেবারে বন্ধ করে দিলে এই সমস্যার অনেকখানি সমাধান হবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।